এই ভিডিওটা আগে দেখো, তারপর আমি কিছু বলছি। সৌদি আরব দুবাইয়ের কাছ থেকে তেল নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে। শত্রু কোথায় খুঁজতে যাবেন? শত্রু তো আমাদের নিজেদের ঘরে। কারোরই কিছু বলতে হবে না, শুধুমাত্র সৌদি দুবাই যদি একটা কথা বলে, ইসরায়েলের আর সাহস হবে না সামনের দিকে একটা ধাপ বাড়াতে। তারা তো কোনো কথাই বলবে না, কারণ তাদের তো দরকার টাকা। ইসলাম ধ্বংস হয়ে গেলে তাদের কি যায় আসে? তাদের তো রাসূলের দেশে জন্ম হয়েছে, তারা এমনিতেই জান্নাত পেয়ে যাবে। ভালো নেই ফিলিস্তিনে গাজার মুসলমান ভাই ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আর তারা মেতে আছে মজ মস্তি, নর নারী আর খেলাধুলা নিয়ে। জেগে উঠো হে বিশ্বের মুসলমান, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। এই ইতিহাস একদিন রোজা চড়ে সাক্ষী দেবে, ইসলামকে বাঁচাতে গিয়ে শুধুমাত্র ফিলিস্তিন যুদ্ধ করেছে, আর আমরা পুরো বিশ্বের মুসলমানরা বসে বসে শুধু তার তামসা দেখে গেছি। ভিডিওটা দেখে কি বোঝা গেল জানো? রাসূলের দেশে কিছু শয়তানের জন্ম, লোভে পড়ে করছে পাপ, শিক্ষা দেয়নি তার জন্মদাতা বাপ। রাসূলের দেশে কিছু শয়তানের জন্য কত কষ্ট পাচ্ছে ফিলিস্তিন এবং গাজার ছোট ছোট ভাই বোনগুলো। সো ভাই, ফিলিস্তিন এবং গাজার ভাই বোনগুলোর এখন প্রচুর সাহায্যের প্রয়োজন। তো ভাই, ওখানকার একটা সাহায্যের লিঙ্ক আমার কাছে আছে, তো তোমরা যদি কেউ কিছু সাহায্য করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্কটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর যারা দিতে পারবে না তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়। আর আমার আইডিটা ফলো করে দিও, ছোট ছোট ভাই বোনগুলোর জন্য কিছু বলে যাও, আমি নিজে কমেন্টে রিপ্লাই দিব।